আমরা গত ভিডিওতে এক্সাম্পল 15 দেখেছিলাম, এখানে যে বিপরীত ল্যাপ্লাসের রূপান্তর সূত্রটা ব্যবহার করেছিলাম, সেই সূত্রের এখন কোথা থেকে এলো কি মুখস্থ করতে হবে। তো আমাদের এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এই যে ই টু দি পাওয়ার এটি ইকুয়াল টু 1/s মাইনাস এ, ঠিক আছে। একে ল্যাপ্লাসে করলে এটা হয়, আর বিপরীত ল্যাপ্লাস করলে এটা হয়। তো এখন এই সূত্রের ব্যবহার কিন্তু আমাদের বেশ কাজে লাগবে, আর তার সাথে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। আরও 4টা আছে, এই যে 1/s² প্লাস a স্কোয়ার এ আকারে থাকলে বিপরীত করলে এ সাইন এটি বাই এ হয়, আর s/s² প্লাস a স্কোয়ার থাকলে কস এটি হয়। আর একটা হচ্ছে নিচে মাইনাসেরগুলা, সেটার ক্ষেত্রে কি হয়, এই যে একটা হচ্ছে সাইন এস এটি বাই এ, আর এটা হচ্ছে কস এটি, ঠিক আছে। এখন আমরা উদাহরণে চলে যাই। উদাহরণ 19-এ 1 নম্বরে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম যে সূত্র ব্যবহার করেছিলাম ওইটা কিন্তু আমাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে ব্যবহার করতে হবে। তো এটা বামপক্ষ, এখানে নিচে যে এটাকে আমরা জাস্ট উৎপাদক আকারে তৈরি করে নিয়েছি, নেওয়ার পরে এখন এই লাইন থেকে এই লাইনটা তৈরি করে নিয়েছি। এখানে উপরে যে 6s-4 এটাকে জাস্ট একটু মডিফাই করে তৈরি করা হয়েছে। এখন এইটাকে কি করব, সেপারেশন করবো, যে 6s-2 ভাগ এটা প্লাস 8 বাই এইটা, ঠিক আছে। এইটা করে আমরা আর কি পরবর্তী লাইনটা তৈরি করব, এই যে সেটা করলাম। তো এখানে এই যে 6টাকে বাইরে নেওয়া হয়েছে, আর এখানে 8-এর পরিবর্তে এখানে 2 নিয়ে এখানে 4 বানানো হয়েছে। এখন প্রমাণের দিকে দেখো, এই যে বলেছিলাম, এই যে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, নিচে যদি এরকম থাকে s-2 বা s+1 এই আকারে, এরকম হোল স্কোয়ার এই আকারে যদি থাকে, তাহলে সেটাকে আমরা 1/s-a ইকুয়াল টু ই টু দি পাওয়ার এটি ওই আকারে আমরা তৈরি করে নেব, ঠিক আছে। ওই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে এখানে দেখো s মাইনাস এর পরিবর্তে আছে 2, তাহলে আমরা লিখতে পারি এর পরিবর্তে ই টু দি পাওয়ার এটি। সেটা কিভাবে আমি দেখা এই আকারে, তাহলে এই যেইভাবে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব, ঠিক আছে। 1/s-a, তাহলে ই টু দি পাওয়ার 2t হবে। তাহলে আমরা সেই অনুসারে এটা বসাই দেব, এই যে ই টু দি পাওয়ার 2t, ঠিক আছে। এখানে 2 আছে এর পরিবর্তে, এই জন্য 2t। তাহলে 6 থাকলো, ই টু দি পাওয়ার 2t থাকলো। এবার এল ইনভার্স, এবার আর এখানে s-2 বসানো দরকার না, এখানে ডাইরেক্ট s হয়ে যাবে। এই যে যেহেতু আমরা ওই ফরম্যাটের সূত্রটাকে ব্যবহার করে ই টু দি পাওয়ার 2t বানিয়েছি, সেইভাবে এখন s বসিয়ে দেব। এখানেও অনুরূপভাবে তাই s-2 আছে, তাই এখানে 2t হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে 4, আর এখানে যা ছিল যে 16, সেইভাবে বসিয়ে দিলাম। এখানে s-2 মানে s ধরে দিলাম। এখন এই যে সূত্রটা দেখো, s বাই এটা কি দাঁড়ালো, এটা আছে cos 4t-র সূত্র, তাই না। এটা 16 মানে কিন্তু 4-এর স্কোয়ার, তার মানে s বা s² প্লাস 4-এর স্কোয়ার, অর্থাৎ এখানে a স্কোয়ার ধরে যে সূত্রটা ছিল cos-এর, সেইটা, তাহলে cos 4t হয়ে গেল। আর এইখানে কি আছে এটা খেয়াল করো, এখানে আছে 4/s² প্লাস 4-এর স্কোয়ার, তাহলে কিন্তু সূত্রটা হলো সাইন 4t/4, ঠিক আছে। তো সেই সূত্র অনুসারে যদি সাইন 4t/4 হয়, তাহলে সেই নিচের বাই 4টা কোথায় গেল, এই যে উপরে 4 আছে বলে এই উপরের 4-এর সাথে ওই নিচের 4 কেটে যে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। আমরা কিন্তু মূল সূত্রটা জানি যে 1/s² প্লাস a স্কোয়ার, এইটা ইকুয়াল টু সাইন at/a। এখন এই 4টাকে সরিয়ে রাখো, তাহলে 1 হিসাব করে করো, দেখবে যে এই 4টাকে থেকে যাচ্ছে, ওই 4-এর সাথে এই যে সূত্রের সাইন 4t/4, ওই 4-এর সাথে এই 4 কেটে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এইটাই হলো উত্তর, ঠিক আছে। এখান থেকে ই টু দি পাওয়ার এটা কেটে নিলাম, নিয়ে কমন নিয়ে এটা পেয়ে গেলাম। এখন হচ্ছে 2 নাম্বার, এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। একই কায়দায় আমরা অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে সমাধানে আসি। এল ইনভার্স এটা, এখন এটা ইকুয়াল টু আমরা কি করব, এটাকে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, ঠিক আছে। তা না হলে কিন্তু হবে না। এর আগেরটাও কিন্তু আমরা তাই করেছিলাম, আংশিক ভগ্নাংশে রূপান্তর। এখন এই আংশিক ভগ্নাংশে কী করে রূপান্তর করব, এটা তো আমরা 9-10 থেকে শিখে আসছি। তো সেই ফর্মুলা ব্যবহার করব, যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। তো আমি জাস্ট এখানে একটু এই যে দেখে দিলাম, এই যে কী হয় 2s-11, এটা ইকুয়াল টু এই যে যেহেতু আমরা a প্লাস b ধরে নেব, সেই a আর b, তাহলে এটাকে ভাগ করে, এটা তো তোমরা জানো, এটা শেখানো লাগে না। তো সেটা করে সহগ সমাধান করে যেভাবে তোমরা এই সেপারেশনটা করে নেবে, ঠিক আছে। তো এটা করার পরে তাহলে কী দাঁড়াচ্ছে, এখন এই এল ইনভার্স এর সাথে এবং এল ইনভার্স এর সাথে আলাদা করে আমরা করে নিলাম।
নেওয়ার পরে এখন এখানে দেখো এই 3 সরিয়ে নাও ওই সাইডে। নেওয়ার পর তাহলে এখানে থাকে হলো 1/s+2, অর্থাৎ 1/s মাইনাস অফ -2। তাহলে এই এটা হলো -2, তাই তো? তাহলে এই যে e⁻²t, আর এই যে মাইনাস, এই যে সেই মাইনাস, এখানে e⁻1/s-3, তাহলে 3 এটি প্রমাণিত। অনুরূপভাবে বাকি সব অঙ্ক আমাদের একইভাবে করতে হবে। এই যে এখানে আমাদের এই যে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে, তারপরে সব একইভাবে করতে পারবো। এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের উদাহরণ 22। কিন্তু উদাহরণ 22 করার আগে আমাদের ছোট্ট একটা সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা দেখি। সেটা হচ্ছে থিওরি 29-এর এই যে এই সূত্রটা। দেখাও যে L ইনভার্স FNS ইকুয়াল টু এটা। অর্থাৎ আমাদের এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা দেখানোর কিছু না। এখানে n মানে হলো কয়বার অন্তরীকরণ হচ্ছে, অর্থাৎ কয়টা ড্যাশ চিহ্ন থাকবে। f ড্যাশ যদি একবার থাকে তাহলে এখানে -1^1 t⁻1 ft, 2 থাকলে এখানেও তাই, এখানেও তাই। ঠিক আছে, আমাদের কিন্তু এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা কিন্তু আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। কেমন? তাহলে এখন এই সূত্রটাকে আমরা কিভাবে ব্যবহার করি দেখা যাক। উদাহরণ 22 দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা। তো এখন পদ্ধতি 1, তো আমরা fs ইকুয়াল টু এটা ধরি। এখন fs যদি এইটা হয়, এখন এটা কেন ধরলাম এইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে s বাই এটা আছে, তাহলে 1/s² প্লাস a² হোল স্কোয়ার ধরতে হবে, তাহলে মানে বাড়াতে হবে। তো এখানে আমরা যদি 1/s² প্লাস a² ধরলাম fs-কে, তাহলে এটাই কিন্তু l অফ ft, কারণ ftকে ল্যাপ্লাস করলে সেটা fs হয়, আর fs মানে যদি এটা হয় তাহলে তিনটাই সমান পরস্পর। এখন এই এলটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয়, তাহলে বিপরীত এল হয়ে যাচ্ছে, তাহলে এল ইনভার্স fs, এল ইনভার্স এই অংশটা, আর এটা ইকুয়াল টু সাইন at/a। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? যে 1/s² প্লাস a² করলে কিন্তু সাইন at/a হয়, তাই না? এটাকে আমাদের এটা মনে রাখতে হবে। তো এটা ইকুয়াল টু ft, কারণ এখান থেকে এল সরিয়ে নিলাম, তাহলে একটা সমীকরণ পেয়ে গেলাম। তো এখন আবার এফ ড্যাশ এস, মানে এই যে বলেছিলাম যে প্রথম মানে আমরা যে সূত্রটা দেখলাম ওইটার ব্যবহার, তাহলে এইটা করলে কি হয়, ওই যে এফ এস যেটাকে ধরেছিলাম তাকে ডিভাইড করতে হবে, একবার অন্তরীকরণ করলে এটা পাচ্ছি। এখন এখান থেকে -2কে এই সাইড চেঞ্জ করবো, তাহলে -2কে এর সাইডে আনলে হয় এটা, আর এই এফ ড্যাশ এস এর পাশে আনলে হয় এটা। তো এইটা এখান থেকে আমরা কি পাচ্ছি, আবার এই পুরোটাকে আমরা এর ইনভার্স করব, পুরোটাকেই। তাহলে এর ইনভার্স যদি করি তাহলে এটার এর ইনভার্স এটা, আবার এটাকে করলে এটা হচ্ছে, কারণ এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এফ ড্যাশ এস, এই যে এটা বসাই দিলাম, আর এখানে এল ইনভার্স নিলাম বলে এটা এল ইনভার্স। এইটা ইকুয়াল টু কি পাচ্ছি, -12, আর এফ ড্যাশ সমান সমান কি দাঁড়াচ্ছে, এফ ড্যাশ এস সমান সমান সেই প্রথম সূত্র আমরা যেটা ব্যবহার করেছি, যে এখানে 1 আছে, তাহলে -1 এর পাওয়ার 1 হলে মাইনাস হয়, আবার t⁻n অর্থাৎ t এর পাওয়ার 1 করলে t হয়, এবং f অফ t এই যে বসে গেল। ঠিক আছে, তো বসার পরে এখন এখান থেকে আমরা কি পাবো, এই মাইনাসে মাইনাসে হিসাব করলে প্লাস হয়ে যাবে, আর এই যে হাফ tft হয়ে যাবে, এই যে হাফ tft। এখন এইটা সমান সমান এইটা কি করে, এই ft সমান সমানই কিন্তু আমরা পেয়েছিলাম সাইন at/a, সেই মানটা আমরা বসে দিলাম, এই 1/2t থেকে গেল, এই যে t/2, আর ft-র পরিবর্তে এটা বসে দিলাম, প্রমাণিত। আর এর পরবর্তীতে আছে আমাদের এই কনভলিউশনের উপপাদ্যটা, মানে এই সূত্রটা জাস্ট লাগবে আমাদের। ঠিক আছে, যদি এল ইনভার্স fs ইকুয়াল টু ft হয়, আর এল ইনভার্স gs ইকুয়াল টু gt হয়, তাহলে এই যে দুইটার গুণফল, এল ইনভার্স দুইটার গুণফল হবে 0 থেকে t fu g অফ t মাইনাস ইউ du ইকুয়াল টু এফ আর জির গুণ। ঠিক আছে, এই তিনটাই সমান, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা, আবার এইটাও সমান সমান এইটা। এখন এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এখন এই সূত্র ব্যবহার করে আমরা একটা অঙ্ক করব। তো অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 26-এর দ্বিতীয়টা করব, কারণ দ্বিতীয়টা আমাদের 2016 সালে আসছে, তো এটা 20 সালে আসতে পারে। তো
এই অঙ্কটা দেখি, এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তো 2 নম্বর অঙ্কর অ্যান্সার আমাদের এই সাইডে দেওয়া আছে। তো এখন আমরা ব্যবহার করব, আমরা জানি এল ইনভার্স 1/s² = t ইকুয়াল টু এফ অফ টি। আর একটা জানি যে এল ইনভার্স 1/s² s + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু t e টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়াল টু জিটি। এই দুইটা কিন্তু আমাদের জানা বিষয় আগে থেকে সূত্র অনুসারে। তো এই জিনিসটা যদি আমাদের ভালো করে মনে রাখা হয় তাহলে পরবর্তীতে সহজ। এখন 1, 2 এবং কনভলিউশন উপপাদ্যের সাথে পাই, অর্থাৎ এটা এফটি এটা জিটি। তাহলে ওই যে যেটা বলেছিলাম যে দুইটার গুণফল এখানে সেটা করাইছে যে এল ইনভার্স এই যে 1/s² আর 1/s + 1 এর হোল স্কয়ার, অর্থাৎ এই দুইটাকে গুণ করে দেওয়া হয়েছে। বলে যে 0 থেকে টি, আর এটা হচ্ছে জি অফ টি আগে বসাইছে। তো জি অফ টির যে টি টু দি পাওয়ার মাইনাস টি, সেই মানটা টি এর পরিবর্তে ইউ ধরতে হবে। তাহলে যে ইউ ইউ ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর এখানে হচ্ছে এফ অফ টি, তাহলে 1/, তাহলে তার পরিবর্তে মানে এখানে টি মাইনাস ইউ ডাইরেক্ট ছিল, তাহলে জি টি বসালাম, এখানে টি মাইনাস ইউ ইন্টু ডি ইউ বসানোর পরে এখানে আবার কি করলাম, জাস্ট এই ব্র্যাকেট থেকে ই টু দি পাওয়ার মাইনাস ইউটাকে কমন নিলাম, মানে এটুকুর সাথে টি গুণ আবার এটুকুর সাথে ইউ গুণ করলে এইটা হয়ে যায়। তো এটার পরে হচ্ছে সমাকলন করে দিছে। এটা কিসের সমাকলন সূত্র? ইউ ভির সমাকলন সূত্র। ইউ ইন্টু ভি তাকে ডি ইউ করলে কি হয় সেই সূত্রটা। এটা কিন্তু আমরা আগের অধ্যায়ে হয়তো করেছি, তো সেটা ফলো করলেই বুঝতে পারবা, অথবা তোমরা বই থেকে সূত্রটা অনুসারে বসিয়ে দিবা। তারপরে এখান থেকে যে টি আর 0 বসিয়ে দিয়ে যে মানটা পাবো সেটা হলো এইটা করলে অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এর পরবর্তী অঙ্ক সিম্পল 32। এখন এখানে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই অঙ্ক কিন্তু আমাদের প্রথম আমি আর আগের ভিডিওতে দেখিয়েছি যে সূত্রটা হচ্ছে ল্যাপ্লাসের প্রথম অন্তরীকরণের রূপান্তর, দ্বিতীয় অন্তরীকরণ রূপান্তর, তৃতীয় অন্তরীকরণ রূপান্তর, সেই সূত্রগুলো কাজে লাগবে। ঠিক আছে, আমি এক নজর স্ক্রিনের সামনে দেখাচ্ছি, দেখে নাও। তো এই যে আমি যে সূত্রটা লিখে রেখেছি দেখো ভালো করে, আশা করি তোমরা বুঝতে পারবা যে আমাদের যে অন্তরীকরণের ল্যাপ্লাসের রূপান্তরের যে সূত্র ছিল ওইটাকে জাস্ট একটু মডিফাই করা। এফ ড্যাশ টি হলো ওয়াই ড্যাশ, আর এফ ডাবল ড্যাশ টি হলো ওয়াই ডাবল ড্যাশ, আর এফ ট্রিপল ড্যাশ হচ্ছে ওয়াই ট্রিপল ড্যাশ। তাহলে সেই অনুরূপে আমাদের এই সূত্রগুলো তৈরি করে নিচ্ছি, আর কিচ্ছু না। এফ এস মানে হলো ওয়াই, এফ অফ নট ইকুয়াল টু ওয়াই অফ নট, আর এফ ড্যাশ নট ইকুয়াল টু ওয়াই অফ নট, মানে জিরো এটা। তো এখন এরপরে হচ্ছে এই যে আমরা সূত্র যেটা শিখেছিলাম সেটাই এফ এস এস ওয়াই ওয়াই জিরো। ঠিক আছে, তাহলে একইভাবে আমাদের ট্রিপল ড্যাশের যেটা শিখেছি সেটাও একইভাবে। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমাদের 32 নাম্বার এক্সাম্পল, সমাধান করো ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এটা ইকুয়াল টু এটা, যেখানে ওয়াই অফ জিরো এত এবং ওয়াই নট জিরোর মান ওয়াই ড্যাশ জিরোর মান হচ্ছে 5। এখন 1 নং হতে পাচ্ছি। এখন এইটার অর্থ হচ্ছে আমরা এইটাকে এখন ল্যাপ্লাসিয়ান করতেছি, তাহলে এই সাইডেও এল নিলাম, এই সাইডেও এল নিলাম, নেওয়ার পরে কি পাচ্ছি এখন সেইটা হচ্ছে আসল বিষয়। এখন প্রত্যেককে আমরা যেহেতু এইটাকে এল করা হচ্ছে তাহলে প্রত্যেককে এল করতেছি, তাই না? তো করার পরে এখন কি করলাম, এখান থেকে আমি এই যে 2y, এই 2 যেহেতু ধ্রুবক সংখ্যা সেগুলো বাইরে রেখে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে বাকি অংশগুলো এবার হচ্ছে ল্যাপ্লাসের রূপান্তর করব। তখন ওয়াই ডাবল ড্যাশ এটাকে করলে কি হয় আমি একটু আগে সূত্রের সাথে দেখাইছি, সেই সূত্রটা ফলো করতে হবে। তাহলে সেই অনুযায়ী সেই সূত্রটা মুখস্থ করবো, মানে এস স্কোয়ার ওয়াই মাইনাস এস অফ ওয়াই নট মাইনাস এফ ড্যাশ জিরো। ঠিক আছে, তাহলে এখন সেইভাবে বসালাম। আবার এই যে ওয়াই ড্যাশকে করলে যেটা হয় সেটাই যে বসে গেল, আর এখানে এল অফ ওয়াই করলে হচ্ছে শুধু 2y, তাই তো? তো এটা করলে এখন এই সাইডে ই টু দি পাওয়ার 2টিকে করলে কিন্তু হচ্ছে 1/s মাইনাস 2, এটা তো সেই সূত্র, সেটা এখন ব্যবহার করব। তো এটা করলে হচ্ছে এটা, তারপরে এখন এখান থেকে আমার কাজ হচ্ছে এই যে এগুলোর মান বসানো, এইখানে দেওয়া আছে যে মানগুলো, সেই মানগুলো বসিয়ে দিলাম, এটা পেলাম। পাওয়ার পরে এখন এখান থেকে ওয়াইকে কমন নেব, যেখানে যেখানে ওয়াই আছে সেটাকে কমন নিয়ে ওয়াইকে বের করতে হবে। ঠিক আছে, তো এখন এখানে একইভাবে কাজ করে দিলাম, এই জিনিসটা পেয়ে গেলাম। এখান থেকে এই দুটাকে গুণ করে হিসাব করে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান এই দুটোকে আমি ওই সাইডে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে
এই লাইনটা হলো। এখন এই লাইনটা কি করে হলো, এটা তো হচ্ছে এই যে 3s -3s প্লাস 14 এটাকে ভাগ দিচ্ছে এই দুইটা দিয়ে, আর প্লাস এই যে এটা ছিল এইটা বসিয়ে দিল, ঠিক আছে। তো এটার সাথে এটা গুণ হলে তো s মাইনাস টু এর হোল স্কোয়ার হচ্ছে। তো বসাই দেওয়ার পরে এখন এই অংশটা পেয়ে গেলাম। এখন এই অংশটা থেকে কি করলাম, দুইটাকে আমি লসাগু করে দিলাম, দেওয়ার পরে এই অংশটা পেয়ে গেলাম। এখন এই অংশটা থেকে এখন কিন্তু আমাদের ওই যে আংশিক ভগ্নাংশ কভার আপ নিয়মের সাহায্যে আমরা এখন এইটা করব। এইটা ইকুয়াল টু, এটা কিন্তু এমনি এমনি হয় নাই, এটা কিন্তু আমাদের যে অনেক বড় একটা প্রসেস আমরা 9-10-এ শিখেছি সেইভাবে করা। তো আমাদের তো এখন শর্টকাটে যেভাবে করা যায়, মানে যত সহজে আমরা সহজ সমাধানের মাধ্যমে এটা করে নেব, কেমন। তো এখন এটা করার পরে এবার এইটা তো এখানে কিন্তু ধরে নিছে এতে, আমরা এটা কিছু করব না, আমরা জাস্ট এই অংশটার মান বের করব। এখানে আমরা কিছু ধরবো না, এখানে লিখবো যে আংশিক ভগ্নাংশের কভার আপ নিয়মের সাহায্যে পাই এটা ইকুয়াল টু এইটা, ঠিক আছে। এইটা বানাবো। এখন এইটা বানাতে গেলে কি করতে হবে, আমাদের কভার আপ নিয়মটা ফলো করতে হবে, 3-4 লাইনের মধ্যে করতে হবে। তো করার পরে আমরা এখান থেকে এই এর মান তো এরা বের করছে, আমরা তো ডাইরেক্ট এ বি সি তিনটার মানই এখানে পেয়ে যাব যেভাবে হয়। এখানে হয়তো এ প্লাস বি এক্স প্লাস সি এইভাবে থাকবে, যেহেতু এটা ভিন্ন নিয়ম। 9-10-এর বই ফলো করলে ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে এখন এখান থেকে আমরা এই অংশটা ওয়াইয়ের মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। এটা পাওয়ার পরে হচ্ছে আমরা এখানে যে লিখবো যে এল অফ ওয়াই ইকুয়াল টু এইটা, তাহলে যেহেতু এটাই তো ল্যাপ্লাসিয়ানের মান ছিল এগুলা, তাহলে এল অফ ওয়াই মানে এটা। তাহলে এখন ইনভার্স করে দিলে এই সাইডে সবার ইনভার্স হয়ে যাবে, উপরে যেসব ধ্রুবক সংখ্যা সেগুলো সাইডে এসে যাবে। এখন আমরা যে 1/s মাইনাস এ অর্থাৎ ই টু দি পাওয়ার এটি, সেই অনুসারে সূত্রটা মান বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাব। এই অনুরূপভাবে সকল অঙ্ক কিন্তু আমাদের করতে হবে, একই নিয়ম সবই, জাস্ট এই সূত্রগুলো একটু ফলো করতে হবে। এই যে এখানেও আমাদের কিন্তু এই একই কাজ করা 34 নম্বরে, যে এখান থেকে আমরা যে এই যে এককে আমরা ল্যাপ্লাসিয়ান করে এইটা পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি। তো এটাকে আবার সে আলাদাভাবে করে নিলাম, করার পরে এই অংশটা পেলাম। এখন এই অংশের মান বসিয়ে দিলাম, প্রত্যেকটার মান বসিয়ে দিয়ে এখন এটা কি করলে হয় সেটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টিকে করলে 1/s প্লাস 1-এর হোল স্কয়ার প্লাস 1, সেই অনুসারে বসে যাচ্ছে। বসানোর পরে এখানে আবার সে ওয়াইয়ের মানটা বের করবো, যে যেভাবে করতে হয়। ওয়াইয়ের মান হচ্ছে এইটাকে আবার সে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। এখন এই যে 1/3 আর 2/3 এটা কি করে পেলাম, ওই আংশিক ভগ্নাংশে যেভাবে শিখেছি সেইভাবে করার পরে এখন অনুরূপভাবে এর ইনভার্সটাকে এই সাইডে করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে 1/3 বের করে নিলাম, এখানে 1 2। এই যে বলেছিলাম যে আমাদের প্রথম সূত্রটা কিন্তু ফলো করতে হবে, নিচে যদি এই আকারে থাকে তাহলে এস প্লাস 1 আছে, তাহলে এস মাইনাস এ, তাহলে এর মান হচ্ছে মাইনাস এ, তাহলে এই যে ই টু দি পাওয়ার মাইনাস টি, এ তো 1 তাহলে মাইনাস টি থেকে যাচ্ছে। আর তারপরে হচ্ছে এখানে এস প্লাসে একইভাবে যে ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে এর পরবর্তী লাইনটা কিন্তু এখানে এর আর লেখে নাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরে নেব যে তাহলে 1/s² প্লাস 1, এখানে হচ্ছে এই টুটাকে 2 × 1, তাহলে 1/s² প্লাস 2-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে সাইন এর 2t/2 হতো, সেই 2কে এই 2 দ্বারা কাটলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর এখানে সাইন 2t থেকে যাচ্ছে। তাহলে এইভাবে এই সূত্রের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা অঙ্কেই এই একই রুল ফলো করতে হবে, একইভাবে আমাদের অঙ্কগুলো করে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। একইভাবে যে 18 সালে আসছে, 16 সালে আসছে, ইনশাল্লাহ 20 সালেও আসবে। তাহলে এই মানটা এখন আমরা একইভাবে ধরবো এগুলো। তাহলে এখানে একটা পার্থক্য হচ্ছে, এখানে এই যে y0 এবং y'0-এর মান দেওয়া আমাদের নেই, এটা ধরতে হবে। তাহলে এ আর বি ধরে নিলাম, ধরে নিয়ে তারপরে হিসাব অনুসারে করব। এটা করার পরে এই যে কে সেপারেশন করে নিলাম। এখন এইটুকু হয় কি করলে 1/s প্লাস 1-এর হোল স্কয়ার প্লাস 1, এর আগের অঙ্কটার মতো। তাহলে এখানে এর মানটা বসাই দিলাম, এর মানটা পেয়ে গেলাম। এখান থেকে এইগুলো পেয়ে এখান থেকে এবার কী করবো, এই মানগুলো ধরেছিলাম যা এ আর বি সেটা বসাবো। বসানোর পরে এই অংশটা পেলাম, পাওয়ার পরে এখন ওয়াইটাকে কমন নিয়ে ওয়াইয়ের মানটা বের করলাম, ঠিক আছে। এই যে ওয়াইয়ের মান এইভাবে বের করে নিলাম। এখন এটা কি করে করলাম, এটা তো আশা করি এখান থেকে আমরা পারবো। এখানে 2a আছে, এ প্লাস এ সেই হিসাব করে নিয়েছে, তাহলে একটা এর সাথে এই এ কমন হলে এস প্লাস 1 হয়, এই যে এস প্লাস 1, আর এর সাথে এ বি কমন প্লাস যোগ করলে এটা হচ্ছে, তাকে এই পুরোটা দিয়ে ভাগ করে দিয়ে করা যায়। আর এর সাথে এই অংশটা গুণ হয়ে যাচ্ছে নিচে, এইখানে বসে গেল, ঠিক আছে। এখন
এখান থেকে আমরা যেভাবে যে সেপারেশন করা শিখেছি সেটাকে ফলো করতে হবে। এখন এখানে কি করেছে, এটাকে জাস্ট এখানে এখন আংশিক ভগ্নাংশে যায়নি, এখন তার আগে আমরা এখান থেকে জাস্ট একটু সূত্র সুন্দরভাবে তৈরি করে নিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেইভাবে আমরা যেটা শিখেছি এটা নর্মালি করে নিবা। এটা করার পরে এখন এই অংশটার কাজ, এই অংশটা কি করতে হবে সেটা হচ্ছে দেখার বিষয়। এই অংশটা কিন্তু আমাদের বলতে পারো একরকম মুখস্থ রাখতে হবে, নয়তো আমরা এটা পারবো না, কারণ এটা এই যে করে নিয়েছে, ভগ্নাংশ তৈরি করে নিয়েছে, ঠিক আছে। তো এই দুইটা ভগ্নাংশ তৈরি করে নিতে হবে, 1/s+1 এর হোল স্কয়ার +1 আর একটা আছে +4। তো এখন এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কিন্তু উপরে হয় হচ্ছে 3। তো 3 হলে সেই 3কে কাটার জন্য নিচে একটা 3 দেওয়া হয়েছে। তাহলে একইভাবে এই অংশটা হয়ে যাবে। এখন এই যে অংশ 4টা অংশ হয়ে গেল, হওয়ার পরে এবারে এল ইনভার্স করে দিলাম, ঠিক আছে। এল ইনভার্স করে দিলাম দুই সাইড থেকেই, এল এই সাইডের এলটা দূর করে দিয়ে এখানে এল সাইড এনে দিলাম। এখন আনার পরে এই অংশটা কি হচ্ছে, এই যে বলেছিলাম যে নিচে যদি s+1 বা s-2 বা যাই থাকুক এই হোল স্কয়ার এই আকারে যদি থাকে, তাকে 1/s-a সেই সূত্র দ্বারা তৈরি করে দেবে। আমি সূত্রটা আরেকবার দেখাচ্ছি, দেখো। এই যে আমরা জানি l(e⁴at = এটা, তাহলে বিপরীতটা করলে হয় e⁴at, ঠিক আছে। আমাদের এই সূত্রটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে, ভালো করে মাথায় রাখতে হবে। তো এখন আমরা সেইভাবে কাজটা করব। তাহলে এই যে আমরা বসালাম, এই যে s+a আছে 1 আছে, তাহলে s-(-1), তাহলে -at, তাহলে e⁻t হচ্ছে, এর মান তো 1 -1 সেটা বসে গেল। তারপরে এখানটাকে আবার কি বলেছিলাম যে যেহেতু s+1 এর কাজ শেষ, এখন উপরেরটাকে পুরোটাই s আর নিচে s² প্লাস 2 এর স্কোয়ার, তাই না। তাহলে এটা s/s² প্লাস a², এই দেখো কি সূত্র, সেটা হলো কজের সূত্র, cos at, তাহলে 2t, যেহেতু a এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, সেই 2 হলো a, সেটা বসে গেল। একইভাবে এই সাইডের কাজগুলো করতে হবে। এখানেও সেই কজের না সাইনের হচ্ছে, দেখো 1/s+1, তাহলে এই যে 2e⁻t হচ্ছে, আর তাহলে 1/s² প্লাস 2 এর স্কোয়ার, তাহলে এটা সাইনের হচ্ছে, তো সাইনের স্কোয়ার হল, তাহলে এটা হচ্ছে sin 2t/2, এই সেই 2 হচ্ছে এখানে বসাই দিছে। তারপরে এখান থেকেও একইভাবে তোমরা কাজটা করবা, আশা করি এগুলা পারবা, ঠিক আছে। তো এখন হচ্ছে উদাহরণ 36ও একইভাবে করা, সো আমাদের আর ইনশাল্লাহ দেখা লাগবে না। উদাহরণ 37 এই যে বোর্ডে আসছে, এটাও কিন্তু একইভাবে আমরা করব। তারপরে আরও কিছু অঙ্ক আছে কিনা দেখে নিই। উদাহরণ 41 একইভাবে করা, আমাদের কোনো টেনশন নাই। তো আমরা এই অধ্যায় কিন্তু শেষ করে ফেললাম, ঠিক আছে। এই যে 42 যে যাই বলো, আমরা কিন্তু একইভাবে সব অঙ্ক শেষ করে ফেলছি। আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো করতে পারবো। তো সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর ভিডিওটি উপকারে আসলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে যাদের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়, আর ভিডিওটা দেখে হয়তো তাদের উপকারে আসতে পারে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।